সাতক্ষীরার মুসলমানের ইমান অনেক দামি খাঁটি ইমান। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের ভিতরে সাতক্ষীরা এখন সারা বাংলাদেশের লোক চেনে, তথা বিশ্বের লোক ও সাতক্ষীরা জেলাকে চেনে। কথা বলেন। এই জন্য সাতক্ষীরার মাটি অত্যন্ত দামি, রক্তের শহীদের রক্তে রঞ্জিত। কথা ঠিক না বেঠিক? শ্যামনগরের মাটি ইসলামের ঘাঁটি। বলিস না 24 সাল। কথা বলেন। শেখ হাসিনা বললে 41 সাল থাকবো, আর আল্লাহ ডাক দিয়ে বলে না 24 সাল থাকবি, 25 সালে জাতি দেবো না, এর মধ্যে তোর দেশ থেকে বিতাড়িত করিয়া শ্বশুর বাড়ি ইন্ডিয়ায় পাঠাই দেবো। পৃথিবীর কোন রাষ্ট্রে শেখ হাসিনা নিতে রাজি হলো না, আর আগে মোদি দাদা মোদি চেহারা দেখি আর থাকতে পারলো না, ঝপকরি ভাজা করে ধরল। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য বিগত সময়ের কথাগুলো ভুলে যেতে হবে। আজকে দেখলাম ছেলেরা নেতা কর্মীর বাড়িগুলো ভেঙ্গে চড়ে গুড়ি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ধানমন্দির বাড়ি ভেঙেছেন, রংপুরি ভেঙেছেন, বিভিন্ন জেলায় ভেঙেছেন, খুলনায় ভেঙেছেন, ঘরের টাইলস গুলো পর্যন্ত খুলে নিয়ে গেছেন। কথা বলে ঠিক না ঠিক? কেন নিয়ে গেছেন? বাংলার মানুষ 16টি বছর যেভাবে নির্যাতনা সহ্য করেছে, আমার আল্লাহ বাঁচাইছে, তা বেঁচে আছে, নাইলে তো আমাদের হাড় হাড্ডি কবরের মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? গভীর রাতে পুলিশ আমার বাড়ি গিয়ে দরজায় লাথি মারে আর বলে ঘরের দরজা খোলে, চোর দাবড়ায় নিয়ে এসে আপনার ঘরে উঠেছে। চোর দাঁড়ায় রাস্তায়, সে চোর আমার ঘরের মধ্যে যায়। হিসাব করেছেন? কেন আপনার ঘরের দরজা খুলে দেওয়ার পরে দারোগা আমার ঘরের মধ্যে ঢুকি বলে আপনার ঘরে 6-7টা রুম কেন? এত রুম কোন কাজে লাগে? ও ঝাঁটাতে মারতে না, ইটে মারতে হয়, তারা বোঝে না। আমার ঘরে কয়টা রুম থাকবে কি না থাকবে সেটাও ওই সরকারের বলতে হবে, পুলিশের। আমার ঘরে কেন খাট নেই? আপনার ঘরে কেন খাট নেই? এই রুমই কেন খাট নেই? আমি বললাম এই রুমটাই আমার মা থাকে। তো বলে আপনার মা মনে হয় তাবলীগ করে না, এই জন্যই খাট নেই। কোন দিকে যাবেন বলেন? মোটে নুড়ি সুতি পারে না, বড় বড় নেতা। কথা বলেন ঠিক না ব্যাটি? সে নেতারা আজকে আর খুঁজি পাওয়া যাচ্ছে না, ডুব মেরেছে। কথা বলেন ঠিক আছে কিনা? কয়রার মাহফিলে কথা বলার সময় এমপি নুরুল হক ছিলেন, ওই সময় দাবড়ায় নিয়ে গেলেন, আলোচনা করতে দেবে না। পাইকগাছার এক মাটিতে, কয়রার মাটিতে যখন এমপি ছিলেন, এর আগে যে খুলনার এক এমপি ছিলেন, ওর নাম কি, আখতারুজ্জামান বাবু, উনি কিছু বলি নাই, কিন্তু ওনার নেতা কর্মী আমাকে ছাড়ে না। যদি বলে ধরি আনতি তা আনে বাইন্দি, আছে কি আছে না? আল্লাহ বলে আর সহ্য করা যায় না, আর সহ্য করা যায় না। আল্লামা সাইদির অপরাধ ছিল কি? ধরলো এক কেজে আর মারলো আর এক কেজে। কথা বলেন। জালেমরা মনে করছিল যদি তাদেরকে ধরে গ্রেফতার করে আল্লামা সাইদিকে যদি গ্রেফতার করতে পারে, বাংলার জমিন থেকে মনে হয় কোরআনের কথা বলা বন্ধ হয়ে যাবে। কিন্তু না না না, এক সাইদি জেলে যাওয়ার পরে বাংলার জমিনে লক্ষ সাইদি তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? সাইদিকে জেলে নিয়ে তারা ক্ষান্ত হলেন না। সুস্থতার নামে অসুস্থতার নাটক করে ভালো মানুষকে হসপিটালের ছাত্রলীগের নেতা শাহবাগের এক নেতা দিয়ে ইনজেকশন পুশ করে বিষ ঢুকাইয়া তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এর বিচার কি হবে না? পিলখানায় আমার দেশের সেনাবাহিনীকে কারা হত্যা করেছিলেন, বর্ডার গার্ডদেরকে কারা সহযোগিতা করেছিলেন, এই বিচার বাংলার জমিনে করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি পরিষ্কার ভাষায় শ্যামনগরের মাহফিল থেকে বলতে চাই, ডক্টর ইউনূসকে মহব্বতের সাথে বলতে চাই, ডক্টর ইউনূস, বাংলার জমিনে যুবকরা আপনাকে ভালোবেসেছেন, যে কারণে বাংলাদেশের
সরকারে আপনাকে বসাইছেন প্রধান উপদেষ্টা করে। আপনার কাছে দাবি, বাংলার জমিনে যত অন্যায় অবিচার করতে জানেন তার বিচার আপনাকে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বিচার করুন। সুস্থ সমাজ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? এতে কি আপনারা রাজি? লিল্লাহি তাকবীর। কারা তাকবীর দেয় না দেখবেন শয়তানের খালাতো ভাই কারা বসে আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই কোরআনের সমাজ কোরআন দিয়ে চলবে। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, 2 বছর আগে আমি আপনাদের এই যে পাশে একটা গ্রাম আছে মরুদ্দুলাল আছে না, এই পাশে এই মরুদুলাল মৌলানা জলিল সাহেবের এলাকায় গিয়েছিলাম। এইদিকে নাকি মরুদুলাল? এইদিকে না, এই যে একটা পাইক না 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 মৌতুলা তো আমি রেখে আসলাম। এইদিকে আমার মনে হলো এইদিকে সুজা রাস্তা দিয়ে মনে আসতেছে না। মাওলানা আমিরুল ইসলাম ভাইয়ের বাড়ি সেখানে। ওয়ান্দ আমিরুল ইসলাম এই মৌখালি না, না ওইটা হলো কৈখালি। কৈখালি অদ্ভুত মৌখালি, মৌখালি বন্ধুরা, কৈখালি কৈখালি। কৈখালি আসছিলাম, সভা করে যাচ্ছি। কালীগঞ্জে যাওয়ার পরে আমার পুলিশি ধরেছে, আপনি এত রাত্রির কন্তে আসলেন? বাড়ি কোথায়? অমুক জায়গায়। তা আপনি এদিকে কনে গেলেন? ওয়াজ আপনি কি ওয়াজ করেন? এটাও খাওয়া লাগবে। কি ওয়াজ করি ওটাই খাওয়া লাগবে। পোস্টার দেখালাম তো পোস্টার আনা। কই হুজুর পোস্টার আপনারা সাবাই সাবাই পকেটে রাখেন। এরকম জুলুম আর অন্যায় অবিচার দিয়ে বাংলার দেশটা ভরে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ভাই মাইকটা ঠিক করুন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন কারীম আল্লাহ পাক নাজিল করিয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটু মাইকটা একটু হালকা করবেন, বক্সগুলো বন্ধ করতে মাইকে আওয়াজ দিন তো, একটু বিট বাড়াই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন কারীম আপনার উপরে নাজিল করলাম। নবী গো, এই কোরআন অনুযায়ী যারা পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনীতি জীবনে, পররাষ্ট্রনীতি জীবনে এই কোরআন যারা মেনে নিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ফামানি তাদাফালি নাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদুল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আবার বন্ধুগণ, ও শাকিরার মুসলমান, শ্যামনগরের মুসলমান বাবারা, ভাইরা, পর্দার অন্তরে আড়ালে মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি ছোট্ট মানুষ, আপনি আস্তে আস্তে করে কোরআন ও হাদিসের কথাগুলো বলার চেষ্টা করতেছি। আমার বাবারা, আমার ভাইরা, একটু ধৈর্য ধরে বসুন রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কোরআন যারা মেনে নিবে, আমি আল্লাহ বললাম ইহকাল পরকাল তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। এই কোরআন
দিয়ে জানে বিচার ফাইসালা করবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে সমাজ চালাবে, কোরআন দিয়ে ইউনিয়ন চালাবে, কোরআন দিয়ে জেলা চালাবে, কোরআন দিয়ে ওয়ার্ড চালাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম নবী গো, ওই ব্যক্তির কপালে যেন দুনিয়া থেকে আল্লাহর জান্নাতটা লিখে নিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বললে বান্দা মাই ডিয়ার, রোজ হাসরে মুমিনেরা কামিয়ার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বললাম নবী গো, আমি আল্লাহ পাক এমন একটা কিতাব আপনার পরে নাজিল করলাম, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সত্যের বিধানকারী একটি কিতাব আমি আল্লাহ প্রেরণ করলাম নবী গো। এই কিতাবটা যারা মেনে নিল, এদের কোনোদিন ভয় হবে না, কোনোদিন চিন্তা থাকবে না, কোনো জুলুমের ভয় নাই, হত্যার ভয় নাই, হামলার ভয় নাই, মামলার ভয় নাই। আল্লাহু আকবার বলে। বলুন তো মুসলমান বাবারা, সেই কোরআনটা মানতে আপনারা রাজি? ও সাকিরার মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যাব। আল্লাহু আকবার। কি আমল করলে আল্লাহ তোমারই পাবো, আল্লাহ তোমার জান্নাতে যাব। আমরা তো সবাই আল্লাহর জান্নাতে যেতে চাই, কথা ঠিক না ঠিক? আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বললেন নবী গো, এমন একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, সত্যের বিধানকারী যে কিতাবটা আমি আল্লাহ নাজিল করলাম, এই কিতাবটার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, মারামারি নাই, চুরি নাই, ঝগড়া নাই, কোনো কিছু নাই। আর দুনিয়ার যত কিতাব মানুষ লিখেছে, যত রচিত করেছে, সকল কিতাবগুলো মানুষ লিখেছে। এই মানুষটা লেখার সময় তার প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? যত ধর্মগ্রন্থ আছে আমার আল্লাহর মহাগ্রন্থ বাদে সকল ধর্মগ্রন্থগুলোর মধ্যে ভুল আছে। আর আল্লাহ পাক বললেন জালিকাল কিতাবুলা এমন একটি কিতাব যার ভিতরে ভুল নাই, সন্দেহ নাই, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার ভাইরা, আল্লাহ পাক এবার বললেন, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি এখন মাইকটা ঠিক করে ফেলেন ভাই, মাইকে আওয়াজ হচ্ছে না। আমার ভাইরা, তাহলে বক্সটা মাঠের দিকে ঘোরাই দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমার বন্ধুরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবী গো, আপনি হতাশ হবেন না, চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআন কারীম আমি আল্লাহ নাজিল করেছি। এই কোরআন অনুযায়ী আপনি সমাজে পরিচালনা করেন, সমাজকে, সমাজ এই কোরআন দিয়ে গঠন করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। নবী আপনি কোরআনের কথা জমিনে বলা শুরু করুন, চিল্লাই বলুন আল্লাহু আকবার। এখন বলুন তো, আল্লাহর নবী যখন এই কোরআনের কথা বলছে, তখন কি এই কোরআন দিয়ে আল্লাহর নবী বলার সময় মায়ের খেয়েছেন? কথা বলেন। শুধু মায়ের খাই নাই, রক্ত পর্যন্ত ঝরেছে। আল্লাহর নবীর জুতা মোবারক বন্ধ হয়ে গেলেন রক্তের স্রোতে। আমার ভাইরা, কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর নবী কথা বলছেন। ও সাক্ষীরার মুসলমানেরা, আল্লাহর নবী যেরকম রক্ত ঝরাইছেন, যে নবী সম্পর্কে আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসির ভিতরে, লাউলা কালামা খালাকতুল
আফলাক, আমি যদি নবীকে না বানাইতাম আসমান জমিন বানাইতাম না। সেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত আমার আল্লাহ মশা হারাম করে দিয়েছেন। সেই নবী জি কোরআনের হক কথা বলতে গিয়ে আল্লাহর নবীর গায়ের রক্ত পর্যন্ত ঝরেছে। কথা বলেন ঠিক না ঠিক? যে জমিনে আল্লাহর নবীর রক্ত ঝরেছিল ওই জমিন কোরআনের, তারা কোরআনের কথা বলতে দিতে চায় না। বিগত সময় এই উত্তরসূরি ফিরাউনের উত্তরসূরি আবুল আহাবের উত্তরসূরি ছিল কি ছিল না? এখন যে নাই এ কথা আমি বলবো না, এখনো আছে কিন্তু একটু ডুব বেরিয়ে আছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দেখা চোখে আমি বলি, যেটি কথা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে, পৃথিবী ছড়াই যাবে। আমাদের চোখের সামনে এমন ব্যক্তি ছিল যাদের রক্ত কেটে দিলে বলতো বঙ্গবন্ধু, এক এক ফোঁটা রক্ত পড়তো আর বলতো বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ হাসিনা। কথা বলেন। 5 তারিখের পরে তারা এই দেশে কিছু মানুষ সেই বঙ্গবন্ধু রক্ত ফোটায় বলতো যাদের, তারা এখন কায়া পাল্টায় রূপ পাল্টাইয়া কিছু হাদিয়া পাত্র টাকা পয়সা দিয়া চোখের সামনে অফিস ঘর বানাই দিয়া প্লাস্টার করা দিয়া বালি দিয়া ইট দিয়ে সিমেন্ট দিয়া এক শ্রেণীর ব্যক্তিদেরকে কিনে নিয়ে এখন তারাই নেতৃত্ব দিচ্ছে। কথা বলেন, কথা বলেন। তারাই নেতৃত্ব দিচ্ছেন। আমি বলতে চাই ভাই, এক মাগে কিন্তু শীত যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদেরকে আমরা চিনি, আপনারা যতই কায়া পাল্টান কিন্তু আপনার শরীরে রক্তের ফোঁটায় বঙ্গবন্ধু বলছিল আমরা আপনাকে চিনি। আপনি যতই সিমেন্ট দেন আর বালি দেন আর ইট দিয়ে নেতাগিরি দেখান, বাংলার জমিনে চামড়া ছিঁড়ে ফেলানো হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম বিশেষ কোন দলের হাত ধরে পা ধরে নেতাগিরি করছো, ভালো হয়ে যাও, ভালো হতে পয়সা লাগে না। এখনো সময় আছে, ভালো হয়ে যা, ভালো হতে পয়সা লাগে না। কথা বলো আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমি আল্লাহ পাক আপনাকে ডাক দিয়ে বললাম, এই জমিনে আপনার রক্ত পড়েছে, আপনার সাহাবীদের রক্ত জমিনে পড়ে গেছে। আমি আল্লাহ পাক বললাম, এ রক্তের ফোঁটা আমি আল্লাহ বৃথা যেতে দেব না। কারণ এই রক্তের একটি একটি ফোঁটা পড়ার কারণে এই জমিনে আমি আল্লাহ কলেমার পতাকা পক পক করে উড়াইয়া দেব। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবীর জন্মস্থান মক্কা নগরে আল্লাহর নবীকে থাকতে দিলেন না। তার আপন বংশের চাচারা তাকে মক্কা নগরে থাকতে দিল না। হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। মদিনার মানুষের ভিতরে যখন আল্লাহর নবী ওই ইয়াসরিবে গেলেন, সিরিয়াতে গেলেন, ওই দিন হিজরত করলেন। আল্লাহর নবী হিজরত করে ইয়াসরিবের জমিনে যাওয়ার পর ওই ইয়াসরিবকে আল্লাহর নবী মদিনায় পরিণত করে দিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর নবী দু জানের বাচ্চা নবীজি আমার কেমন নবী ছিলেন। আল্লাহর নবীর স্ত্রী ছিলেন যিনি, আল্লাহর নবীর স্ত্রী ছিলেন যিনি, নাম হলো তার খাদিজাতুল কুবরা। খাদিজাতুল কুবরা বললেন, এমন একটা সময়, এমন একটা মুহূর্তে আমি আল্লাহর নবীকে বিবাহ করেছিলাম। এই কথাটা আল্লাহর নবী নিজে মুখে হাদিসে বলছেন। আল্লাহর নবী গভীর রাত্রি আল্লাহর নবী খাদিজা কাছের
ঘটনাগুলো আয়েশার কাছে বর্ণনায় দিয়েছিলেন। তার আগের কথাগুলো না বললে হয় না। হযরতে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা, দুনিয়ায় এবং হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে, জান্নাতে যেখানে মানুষ যাবে সঙ্গী পাবে, কিন্তু একটা সময় মানুষ সঙ্গী পাবে না। সেই জায়গাটার নাম হলো কবর। কথা বলেন ঠিক না বা ঠিক? ওই কবর, শোনো খবর, চোখে আসে পানি, তোমাকে দান করব জান্নাতে রানী। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, খাদিজা, সব জায়গায় বন্ধু থাকবে, সঙ্গী থাকবে, কিন্তু খাদিজা, কবরে কেউ থাকবে না, কবরে একাই থাকা লাগবে। এই কথা বললেন। বলার পর আল্লাহর নবী সেখান থেকে কিছুদিন পর দুপুরের টাইমে আল্লাহর নবী বাসাতে বিশ্রাম নিচ্ছেন। নেওয়ার সময় আল্লাহর নবী খাদিজার কাছে বসলেন, আর খাদিজার উরুতের পরে একটু মাথাটা দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে স্ত্রীরা মাথা দিতে দেয়? যদি আপনি বসেন তাহলে আছে কি আছে না? অথচ রাসূল বলছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর মাথায় হাত দেয়, তো ওই স্বামীর মাথায় হাত দেওয়ার কারণে, চেয়ারম্যান সাহেবের মাথায় এই হাতটা দেওয়ার পরে এই যে যত চুল আছে না, এই চুল পরিমাণে, এই আমি হাত দেওয়ার পর চেয়ারম্যান সাহেবের মাথার চুল সব আমার হাতে নিচ্ছি না। আল্লাহর নবী বলছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মাথার উপরে হাত দেয়, আর স্বামীর শরীরের মাথায় যত চুল আছে, ওই চুল পরিমাণে জীবনের সগীরা গুনাহ আল্লাহ ওই মহিলার আমলনামা থেকে মাফ করে দেন। আরো জোরে কম, আর একটু জোরে কম। আল্লাহর নবী এই কথা বলার পর খাদিজা সন্তুষ্ট হয়ে গেলেন, কিন্তু এখন তো আমাকে স্ত্রীরা আমাকে মাথায় হাত দেয় না। কথা বলেন না কেন? এখন আর জুত লাগে না। যদি পুলিশ আসে, তো পুলিশের গায়ে নিয়ে যাও, নিয়ে যাও, ও ধরে নিয়ে যাও, তুই যা যা যা, আমি আরেকটা বাড়াবান, তুই জেলখানায় থাকি যা, আমি আরেকটা বানাই নিবান। আছে কি আছে না? আল্লাহর নবী বলছেন, তুমি তোমার স্বামীর মাথায় হাত দাও। মহিলারা কি শুনতে আমার আলোচনা? মহিলারা প্রজেক্টর আছে, যাক আলহামদুলিল্লাহ, পুরুষের থেকে দ্বিগুণ আমার মার আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার কাছে বলছে, হুজুর সবাই শুধু বেটা কি ওয়াজ করে, আপনি একটু মা বোনদের ওয়াজ করেন। আমার ভাইরা, আমার আম্মা জানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামীর মাথায় হাত দাও, স্বামীর শরীরে আরাম দাও। স্বামীর মাথায় যদি হাত দাও, জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এই কথাটা আমি বলতেছিলাম। উত্তরবঙ্গের এক জেলা, নাম হলো তার কুড়িগ্রাম, জায়গাটার নাম হলো বড়ভিটা। এই বড়ভিলায় যখন আমি কথাটা বললাম, একজন বুদ্ধিমতী মহিলা চিঠি লিখে বললে, মাওলানা জিহাদি, আপনি আসলেন আর বললেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার স্বামীর মাথায় তো চুল নাই। এরকম লোক আছে না? টিনিস চাল, ওয়ার্ল্ড দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করিলে শোনা হয় না। কথা বলে ঠিক না বেটি? আমি বললাম, মা, ওই টিনিস চাল একটু হাত বুলে দিও। হ্যাঁ, মনে বড় কষ্ট হুজুর। আপনি বললেন স্বামীর মাথায় হাত দিলে চুল পরিমাণে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, আর আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দিবে, কিন্তু আমার স্বামীর মাথায় চুল নেই, আমি কনে হাত দেব? আমি বললাম, মা, ওই টাকে একটু হাত বুলিয়ে দিয়ে না, কারণ ওই টাকের পরে সরিষার তেল দিয়ে দাঁড়ালি আয়না ফেল। কথা কন না কেন? এত সুন্দর মাথা, দূর থেকে মনে হবে কি একেবারে কাছের বেল নাকি, চকচক করতেছেন। আমি বললাম, মা, আল্লাহর নবী বলেন, ওই মহিলাটি যদি তার স্বামীর মাথার উপরে যদি হাতটা লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী, আপনার কথা মিথ্যা হবে না, আপনি হাসা কথা বলছেন, সত্য কথা বলছেন। মা,
আপনার ওই স্বামীর টাকের পরে একটু হাত দেন, টিনির সালে একটু হাত দিয়ে দেন। আল্লাহর নবী বলছেন আপনার শরীরের ভিতরে যত পশম আছে ওই পশম পরিমাণে আমার আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আল্লাহর নবী বলেন, খাদিজা, ও খাদিজা, যদি তার স্বামীর সঙ্গে এক প্লেটে বসে রান্না করার পর একটা প্লেটে বসে বসে খানা খাচ্ছে, খাওয়ার সময় যদি স্বামী আর স্ত্রী একটা প্লেটে বসে খায়, একটা প্লেটে বসে বসে খাওয়ার সময় স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা হয়, ভালোবাসা জমে, প্রেম জমে, এই সময় যদি তারা ছোট্ট ছোট্ট করে লুকমাগুলো খায়, প্রতি লুকমায় আল্লাহ 10টা করে নাকি উভয়জনের আমলনামায় দান করে দেয়। এখন সত্যি করি বলেন দেন, আমাকে কি প্লেটে খায়? খাবে কি? খাবে কেমনি? বলে হুজুর এই সাতক্ষীরার এরকম মাগুনিরা থাকতে পারে এই এলাকায়। হুজুর আপনি যে বলতেছেন খাতি খাতি মন চাই, কিন্তু সালাদ জাতি বিড়ি টানে আছে গেছে না? হুজুর আপনি যে বলছেন স্বামীর প্লেটে খায়, কিন্তু ও জাত তো বিড়ি টানে। দুটো পাঠা ছাগলের গন্ধ সহ্য করা যায়, কিন্তু এই বিড়ি টানার গন্ধ সহ্য করা যায় না। কথা কন না কেন? ও জামা দিয়ে গন্ধ বাইর হয়, আছে কি আছে না? আছে না? অথচ রসুল আমার বলছেন, শোনো, হাদিসটার ভিতরে আছে, যদি তোমরা আল্লাহর জান্নাতে যাও, রসুল থেকে 70,000 মাইল দূরে থাকবে। বিড়ি টানলে, বিড়ি টানার কারণে, ওই দুর্গন্ধর কারণে ফেরেশতা তার কাছে আসতে পারে না। এখন বিড়ি টানবা কি টানবা না তোমরাই বোঝো। আমি তো চিন্তা করি আল্লাহ শীতকালে ওর বউ থাকে কেমনি, আছে কি আছে না? কথা বলে, এত গন্ধ বিড়ির। অথচ রসুল আমার বলেন, কোনো ব্যক্তি যদি বিড়ি টানে তাহলে তার দুর্গন্ধের কারণে আল্লাহর ফেরেশতারা দূরে চলে যায়। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার বললেন, এই খাদিজা শুনিয়া নাও, এবার ওই স্বামী যদি তার স্ত্রী আর স্বামী যদি একসঙ্গে ভাত খায়, খাওয়ার সময় গাল থেকে যদি একটা এটি ভাত যদি এই প্লেটে পড়িয়া যায়, আর প্লেটে পড়ে যাওয়ার পর ওই স্ত্রী যদি অজান্তে খেয়ে ফেলে, ওই ভাতটা যদি ওই স্ত্রী যদি ভক্ষণ করে খায়, তাহলে ওই স্ত্রীর শরীর থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 36টি বেদি আমার আল্লাহ ভালো বানাইয়া দেয়। কয়টা? 36টি বেদি মহিলার শরীর থেকে আল্লাহ ভালো বানাই দেয়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মা বোনেরা আমাকে প্লেটে খায় না। খাবে কেন? আপনি তো ভালোবাসেন না স্ত্রীকে, স্ত্রীকে মহব্বত করেন, মাঝে মধ্যে কপালে একটু চুমা দিয়েন, জড়াই ধরেন, তা না করি বাড়ি যায় আর খায়, এই ছোট্ট দেখলাম গা জ্বলে, আছে কি আছে না? সংসারে দূরত্ব তৈরি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। অথচ রসুল বলছেন যে স্ত্রী আর স্বামীর ভিতরে ভালোবাসা, ওইটার জন্য আমার আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও খাদিজা, কবরের ভিতরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো আত্মীয় স্বজন থাকবে না, বন্ধু থাকবে না। এই কথা বললেন আল্লাহর নবী। সেখান থেকে দীর্ঘদিন পরে আল্লাহর নবী বিছানায় বসিয়া দুপুরের দিকে খাদিজার উরুতির পরে মাথাটা দিয়া আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও প্রাণ প্রিয় খাদিজা, আমার স্ত্রী, একটি কথা আমি তোমার সঙ্গে বলতে চাই।
স্ত্রী বললেন, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি কি তোমার উরুতির পর একটু মাথা দেব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আপনি আমার কাছে অত্যন্ত দামি, আপনার জন্য তো আমার এই শরীর। আল্লাহু আকবার বলেন। খাদিজা আল্লাহর নবীর উরুতির পরে, আল্লাহর নবী খাদিজার উরুতির পরে মাথা দিয়া একটুখানি ঝিমটি দিলেন, বিশ্রাম নিলেন। ওই সময় খাদিজা মুরাকাবা শুরু করলেন। আল্লাহ, আপনার নবী বলছেন, দুজানের বাচ্চা নবী বলছেন, কবরে কোনো বন্ধু থাকবে না, হাসরে থাকবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে, কিন্তু জাহান্নামে থাকবে, জান্নাতে থাকবে, কবরে কেউ থাকবে না। এই মুরাকাবা মুশাহাদা করার সময় খাদিজার চোখ থেকে নিজের অজান্তে এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারার পরে পড়ে গেলেন কবরের ভয়তে। আমার স্ত্রীকে কবরের ভয় আছে? সকাল হলি আর সন্ধ্যা হলি স্টার জলসা জি বাংলা। কথা বলেন। শ্যামনগরের মা বোনেরা ভালো, ওরে বাবা, এরা কোনোদিন স্টার জলসা জি বাংলা দেখে না। দেখে নাকি? স্টার জলসা আর জি বাংলা শেষ করিল আমার সোনার বাংলা। কথা বলে। আমার সময় পেয়ে গেছে না, আমি তো কেবল ওয়াজ শুরু করতেছি, কেন তো ওয়াজের কেবল ভূমিকা বলে লাইন করে নিয়ে আসতেছি। ওয়াজ শুরু হবে তো 1.5 ঘন্টা পর, থাকবেন নাই ভাববেন, কেবল শুরু করে নিয়ে আসতেছি। আমার ভাইরা, খাদিজা আল্লাহর নবীর চোখের দিকে তাকিয়া মুরাকাবা করলেন। চোখ থেকে এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারার পরে পড়লেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী বলল, খাদিজা, আমি তোমার উরুতির পরে মাথা লাগাইছি বিধায় তুমি কি কষ্ট পেয়েছ? তুমি কেন কাঁদতেছ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবানি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি ওই জন্য কাঁদি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন হাসরে লোক থাকবে, মিজানে লোক থাকবে, কবরে কেউ থাকবে না। নবী, আমি কবরের ভয়েতে চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি বলুন, আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন দুনিয়ার থেকে চলে যাব, আমি খাদিজা যেদিন দুনিয়ার থেকে বিদায় নেব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার কাছে ওয়াদা করেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, কি ওয়াদা তোমার কাছে আমি করব? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ইন্তেকালের পর আমার কবরে রাখাবার সময়, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের একটা জামা মুবারক অথবা ওড়না মুবারক, চাদর মুবারক, রুমাল মুবারক আমার কাফনের সঙ্গে আপনি দিয়ে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে খাদিজা। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমাকে যখন রাখবে, আমাকে রাখার আগে ওই কবরে আপনি শুয়ে থাকবেন। ওই কবরে আপনার মোহরে নবুয়াত খানা আপনি ঘরাই ওই কবরের মাটিতে লাগাইয়া দিবেন। আল্লাহর নবী বললেন, খাদিজা, কেন দেব? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছে। নবীজি, আপনার আপনি কবরের মাটিতে মোহরে নবুয়াত খানা যখন লাগিয়ে দিবেন, লাগাবার পর ওই কবরে আমাকে যখন আপনি রাখবেন, ইয়া রাসূলুল্লাহ,
ওই কবরের মাটি আমার সঙ্গে বেয়াদবি করবে না। আরো একটু জোরে বলা যায় না? যারা স্ত্রীর ভালোবাসে তারা সুবহানাল্লাহ জোরে কম। পিছনের গুলো ভালোবাসে না, বোঝা গেল? হ্যাঁ, সবাই বাসে, কারণ দুনিয়া সবার কাছে ধরা না, স্ত্রীর কাছে কোনো নেতায় টান ধরে না। বাড়িতে যখন বাইরে দিতেছে ঘাট ধিক্কা দিয়ে স্ত্রী বাড়ির বাইরে বের করে দিতেছে, দেওয়ার পর রাস্তায় এসে রুমালটা নাড়া দিয়ে এরকম দাঁড়ায় জামার কলাটা দেখ। কতক্ষণ ঠিক আছে কিনা? বড় নেতা তখন নেতা, আর বাড়ি গেলে হয় বিড়াল। কতক্ষণ না কেন? সারে জায়গায় নেতাগিরি চলে, বউর কাছে নেতাগিরি চলে না। চাচা মেজি ভাই খবর আছে, কথা বলেন, কথা বলেন। ভালো জায়গার কচু হলি অল্প জালে সেজে, আর জ্ঞানী লোকের শ্রেণী হলি অল্প কথাই বোঝে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার কাছে আমার আরেকটা দাবি। আল্লাহর নবী বললেন, বলো তো খাদিজা। বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজি হাতে আপনি আমাকে কবরের মাটিতে রাখবেন। আল্লাহর নবী বলো, ঠিক আছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, কবরের মাটিতে রাখার পর আপনি এবার কি করবেন? কবরের চালি আটকে দিয়ে সকল সাহাবীদেরকে বাড়িতে পাঠাই দিবেন। কিন্তু নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাজান, লক্ষ্য করুন আপনাদের কথাগুলো বলতেছি। আল্লাহর নবী বলতেছেন, খাদিজা আমাকে এত ভালোবাসতো, এত মোহাম্মত করলো। খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি সব সাহাবীরা চলে যাবে, কিন্তু যেন আপনি আমার কবর থেকে সরবেন না, আমার কবরের কাছে আপনি বেশিক্ষণ থাকবেন। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা কি কারণে আমি থাকবো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আপনি থাকবেন, আপনি হলেন দৌজানের বাদশা। আল্লাহ আপনাকে সরকারে কায়নাত তাজদারি মদিনা করে পৃথিবীর জমিনে আল্লাহ পাক আপনাকে প্রেরণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার কবরের নিকটে দাঁড়াইয়া যান, নবী গো, আমার বিশ্বাস মুনকার ফেরেশতা যখন আসবে কবরে, আমি যদি সওয়ালের জবাব না দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পক্ষ থেকে উপরে দাঁড়াইয়া জবাব দিয়ে দিবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে খাদিজা, এটাই করা হবে। কিছুদিন পর আমার বন্ধুরা, আমার ভাইরা দুনিয়া থেকে খাদিজা বেশ কিছুদিন পরে চলে গেল। এবার খাদিজার গোসল করানো হলো। গোসল করাইয়া আল্লাহর নবী কাফনের কাপড় খাদিজার পরাইয়া দিলেন। কাফনের কাপড়ের সঙ্গে আল্লাহর নবীর শরীরের একটি চাদর মোবারক, একটি রুমাল মোবারক খাদিজার কাফনের সঙ্গে দিয়ে দিলেন। আল্লাহু আকবার বলেন। ও মা, ও সাতক্ষীরার মা জান, শ্যামনগরের মা জানরে, মুন্সিগঞ্জের মা জানেরা, ডুমুরিয়ার মা জানেরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কেন আপনি স্বামীকে ভালোবাসবেন? কেন আপনি স্বামীকে ভালোবাসবেন না? ও মা, আপনার স্বামী যদি আপনার কবরের নিকটে দাঁড়াইয়া একটু হাতটা দুনিয়া আল্লাহকে যদি ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি আমার স্ত্রীর পরে খুশি ছিলাম, ও আল্লাহ তুমি আমার স্ত্রীর পরে খুশি হয়ে যাও। নবীজি আমার বলেন, রে খাদিজা, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার মা জান,
গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন গো মা। ও মা, এই 3টা দিন ব্যাপী মাহফিলটার সমাপনী দিনে আমি মেহেদী হাসান জিহাদি বড় গুনাহগার, বড় অপরাধী, আল্লাহু আকবার কাদিবিরা, আমি এসেছি। আমাকে এই এলাকার যুবকরা ডেকেছেন, মা জান আমি একটুখানি আপনাদের কিছু কথা বলিয়া যাই গো মা, মেহেরবানি করিয়া কথাগুলো খেয়াল করিয়া শুনবেন। ও মা, স্বামী বড় দামি আপনার কাছে, কিন্তু স্বামীকে যদি আপনি ছোট মনে করেন, স্বামীকে যদি হেয়প্রতিপন্ন মনে করেন, স্বামীকে যদি তুচ্ছ করে দেন, স্বামীর বিরুদ্ধে যদি সমালোচনা করেন, আল্লাহর দরবারে বড় আসামি হয়ে কিয়ামতের ময়দানে ওঠা লাগবে। আছে ওরে আবার সুবহানাল্লাহ আছে। স্বামী আর স্ত্রীর ভিতরে খুব মহব্বত, স্বামী খুব অসুস্থ, বিছানায় ফেলানো, মরে যাবে যাবে ভাব, তাই স্ত্রীকে ডেকে বলতেছে, রমেশদা আমি মরে যাওয়ার পর তুই যেন আমার এই ভিটি ছাড়ি যাস নে। তো স্বামীর কথা শুনে স্ত্রী বলতে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুমি কও কিও, তোমার ভিটি তুই আমি চলে যাব। স্বামী বলতেছে, শোন আমার মন বলতেছে তুই থাকবি না, তোর যা ঢক চেহারা, তুই আমার ঘরে আর থাকবি না, আমি যদি মরে যাই তা তুই যেন কবরের মাটিটা শুকানো পর্যন্ত একটু থাকিস। তুই যে থাকবি না তা আমি জানি, কিন্তু আমার কবরের মাটিটা শুকানো পর্যন্ত কি করিস, একটু কথা বলেন, কি করিস, থাকিস। তাই স্ত্রী বলতেছে, ওগো স্বামী তুমি এই কথা বলতে পারিনি, তোমার তুই আমি যাব, এই ভিটিতে আমি মরবো, কিন্তু আমি এ বাড়ি ছাড়বো না। এই বলে রান্না করতেছে, পাশে হলো রান্নাঘর আর স্বামী হলো বারান্দায় ফেলানো। এর মধ্যে একটা কালো একটা ষাঁড় ওই ড্রামের ভিতরে মুখ দিয়ে খাতে গিয়ে ও শিঙে গেছে আটকায়, ও আর পথ চিনতে পারতেছে না। ওই গরু দৌড়ায় চলে গেছে রান্নাঘরের সামনে। এবার ও মনে করতে, এই মনে হয় মালাকুল মউত আজরাইল। মহিলা ডাকতে বলতেছে, আজরাইল আমি না আমি না, ওই বারান্দায় শোয়া। কি আমি না আমি না, ওই বারান্দায় শোয়া। এই হইল মহিলাদের ভালোবাসা। কথা বলেন ঠিক আছে কি? আল্লাহর নবী বললেন, খাদিজা তোমার সকল দাবিগুলো আমি মেনে নিলাম। ও খাদিজা, সকল দাবিগুলো আমি আল্লাহর নবী মেনে নিলাম। তুমি যা বলেছ সব কর্তব্য হিসাবে, দায়িত্ব হিসাবে আমি করব। আল্লাহর নবী স্ত্রী কয়েকদিন পরে, বলার কিছুদিন পর দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, আল্লাহর নবী গোসল করালেন, কাফন পরালেন, গায়ের কাপড়টা লাগিয়ে দিলেন। দেওয়ার পর সাহাবীদেরকে বলল, কবরটা খুঁজে রেডি করো। কবর খুঁজা হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এবার কবর ছেড়ে দাও, কবর থেকে তোমরা উঠিয়া যাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব? আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, তোমরা সরে যাও সরে যাও, এই কবরের নিকট থেকে সরে যাও। সমস্ত সাহাবীরা দূরে চলে গেলেন। আল্লাহর নবী জামা খুললেন, খেলকা খুলে ফেললেন, এরপরে গায়ের গেঞ্জিটা খুলে ফেললেন। খুলে আল্লাহর নবী কবরের মাটিতে মোহরে নবুয়ত খানা ঘুষিয়া ঘুষিয়া লাগিয়ে দিলে। আরো জোরে কবরের মাটিতে কি করলেন? মোহরে নবুয়ত। আল্লাহর নবীর ঘাড় মোবারকে কবুতরের ডিমের মতো ছিলেন, ওইটার নাম হলো মোহরে নবুয়ত। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলছেন, আমার এই মোহরে নবুয়ত যদি কোনোদিন দেখে, যে ব্যক্তি দেখবে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবেন। নবী আমার অসুস্থ, এরকম সময় সাহাবীদেরকে ডেকে বলতেছে, আসো। সাহাবীদেরকে, সমস্ত সাহাবীদেরকে বলে দাও,
আমি রাসূল জিহাদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে গেছি, অনেক সময় আমার অজান্তে চাবুকের বাড়ি লেগেছে। এরকম বাড়ি যদি কারো শরীরে লেগে থাকে, আমি রাসূল বেঁচে থাকা অবস্থায় তার দাবি পালন করো, আমি এই হক নিয়ে কবরে যেতে চাই না। তখন একজন সাহাবী নাম হলেন আক্কাস রাদিয়াল্লাহু তাআলা, চিৎকার মেরে বলুন আল্লাহ। আক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনি আমাকে একটা বাড়ি দিয়েছিলেন, এই বাড়িটা আজকে আমি আপনাকে দিতে চাই। চিল্লাই একবার বলুন নাউজুবিল্লাহ। সাহাবীরা বলতেছেন, বলো কি আক্কাস তুমি? বলে, হ্যাঁ, আজকে আমি সুযোগ পেয়েছি আল্লাহর নবীর শরীরে আমি একটা বাড়ি দেব। আল্লাহর নবী শরীরে বাড়ি দিয়া আমি আমার দাবিকে পূরণ করে নেব। আল্লাহর নবী অত্যন্ত বিছানায় শোয়া কষ্ট হচ্ছে। হযরতে আলী ডাক দিয়ে বললেন, ভাই আক্কাস, তোমার চোখের সামনে নবী আমার অসুস্থ বিছানায় কষ্ট পাচ্ছে, কিভাবে তুমি বললে নবী শরীরের গায়ে আঘাত করে তুমি প্রতিশোধ নেবে? বলে, হ্যাঁ নেব। বলে, ভাই আক্কাস, আমি তোমার হাত ধরি, পা ধরি। ও ভাই আক্কাস, তুমি একটি কাজ করো, আমি আমার শরীরের জামা মুবারক খুলে ফেলছি, তোমার যত খুশি সেই কয়টা বাড়ি মেরে আমার শরীর থেকে তুমি হক আদায় করে নাও। আক্কাস বলল, না 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 আলী, আমার কাজে বাধা দিও না। না না ও আলী, আমার কাজে বাধা দিও না, আমি তোমার কোনো কথা শুনবো না, কারণ নবীজি আমাকে আঘাত করছে। জিহাদের ময়দানে আমি নবীর শরীরে আঘাত করতে চাই। চিল্লাই একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবীজির শরীরে আঘাত করবে, ও মুসলমান, আমরা সহ্য করতে পারি? কারা কারা পারেন হাত তোলেন তো। ও এই কয়জন আল্লাহর নবী শরীরে আঘাত লাগুক আপনারা চান? চান না? না, আসলে শুনতে ভুল হয়ে গেছে নাকি? আমরা রাসূলকে ভালোবাসি প্রাণ দিয়ে, কথা বলুন ঠিক না বেটে? নবী আমার বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা দামি হতে পারবে না, পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সন্তান সন্ততির চেয়ে, ছেলে মেয়ে চেয়ে, বিবি বাল বাচ্চা, মা বোন, ভাই বোনের চেয়ে আল্লাহর নবীকে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে। আরো জোরে পারবে না। আক্কাস বললেন, আলী রে, আমার ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না। এবার সুযোগ পেয়েছি আমি আল্লাহর নবীর শরীরে আঘাত করব। আবু বকরের চোখটা লাল হয়ে গেল। আবু বকর বলে, হে আক্কাস, তুমি কি বলো? আক্কাস, তোমার হাত ধরে পা ধরি আমি আবু বকরের শরীরটা ফাটাইয়ে ফেলো, রক্ত ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দাও, তবুও তুমি আক্কাস নবীর গায়ে বাড়ি দিও না, চাবুকের আঘাত করো না। আক্কাস বলল, ভাই আবু বকর, আমাকে ডিস্টার্ব দিও না, ডিস্টার্ব দিও না, আমি আল্লাহর নবীর শরীরে আঘাত করব। আল্লাহু আকবার কাবীরা। দেখেন ঈমান কাকে বলে, কাকে আল্লাহর নবীর প্রেমিক বলা যায়। আমার ভাইরা, বন্ধুগণ, আক্কাস বললেন, আবু বকর, আমার কোনো কাজে তুমি ডিস্টার্ব দিও না। আবু বকর ঠান্ডা হয়ে গেলেন। এরপরে ওমর ডাক দিয়ে বললেন, ভাই আক্কাস, তুমি কি দেখো না, তুমি কি দেখতেছো না আমার নবী কত কষ্ট করতেছে? মৃত্যুর যন্ত্রণা নবীর উঠে গেছে। আক্কাস রে, তোমার হাত ধরি, পা ধরি রে আক্কাস, তুমি যা চাও একটা বাড়ির বিনিময় আমি তাই দেব, অর্থ চাও অর্থ দেব, টাকা চাও টাকা দেব, স্বর্ণ চাও স্বর্ণ দেব, বাগান চাও বাগান দেব, জমি চাও
গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। ভাই সামনে আসেন। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আক্কাস বললেন, ভাই আমার বন্ধুগণ, আক্কাস বললেন, অমর রে, আমার কোনো কাজে তুমি ডিস্টার্ব দিবা না। এ অমর, তুমি শোনো, তুমি খলিফাতুল মুসলিমিন হতে পারো, এই অর্ধ জাহানের বাদশা তুমি হতে পারো, কিন্তু আল্লাহর নবী শরীর থেকে আজকের এই মারির আঘাত থেকে, আল্লাহর নবীর আমার হাত থেকে আজকের কেউ বাঁচাতে পারবে না। চিৎকার মেরে একবার বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর মারবেই তা মারবে কে? আল্লাহর নবী সাহাবী হযরতে আক্কাস। লম্বা আলোচনা, আমি ওদিকে যাইতে পারলাম না, যদি সময়ের দিকে খেয়াল করে আমার আলোচনা করতেছি। আমার বন্ধুরা, আমি দুইটা পয়েন্টে আলোচনা করতেছিলাম। আল্লাহর নবীর শরীরে আঘাত করবেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আক্কাস। আর একজন ঘটনা আমি আলোচনা করতেছিলাম, আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের মাটি